আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে আমাদের গন্তব্য হলো বেরিবডল স্কুল মাঠ। এই রাস্তায় আমি মাঝে মাঝে আগে আসতাম, এখন হয়তো বা সময় পাই না, এর জন্য আসি না। কিন্তু আজকে সময় পাইছি, আজকে পবিত্র জুম্বার দিন, এর জন্য ভাবলাম যে একটু বেরিবডল দিয়ে ঘুরে আসি। এর জন্য বিকেলবেলা বের হয়ে গেলাম বেরিবডল যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় দেখতে পারলাম কিছু কিছু ভাই বাদাররা পাশে বসে আছে, কারণ এখন বিকেল টাইম, এই জায়গায় অনেক বাতাস। আর কিছু ভাইয়েরা দেখি ওই পাশে টিকটক করতেছে। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিবডল স্কুল মাঠে পৌঁছাইয়া যাব। আর আপনারা সাথেই থাকেন, তাহলেই দেখতে পারবেন। আজকে আমার সাথে আছে আমার এক প্রিয় ছোট ভাই আরজু। তাকে নিয়ে বের হইলাম। সে বাসায় ছিল, তাকে বললাম যে তুমি কি ফিরে আসো? সে বলল হ্যাঁ ভাই, আমি ফিরে আসি। আমি বলছি আমি একটা ব্লগ ভিডিওর উদ্দেশ্যে বের হব, তুমি কি বের হবা? সে বলল আচ্ছা ভাই, আপনি আসেন। আমি বাসায় আছি। তারপর তার বাসায় গিয়ে তাকে নিয়ে বের হইলাম। বের হয়ে আমরা রওনা দিলাম বেরিবডল স্কুল মাঠের উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি বেরিবডল যে বাজার, এইখানে। আর এইখান থেকে বামে একটি রাস্তা গেছে, এই রাস্তায় আমরা চলে যাব ডাইরেক্ট বেরিবডল যে স্কুল মাঠ ওইখানে। আর ওইখানে যাইতে এই জায়গা থেকে খুব একটা সময় লাগে না, কারণ কাছাকাছি। হাইটা গেলে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট টাইম লাগে, আর বাইক নিয়ে গেতে সর্বোচ্চ 2 মিনিট টাইম লাগে। আর আমি তো রকেটের মতো যাইতেছি, এর জন্য সর্বোচ্চ লাগলে 1 মিনিট টাইম লাগবে। আর এই রাস্তায় অটো রিক্সা খুবই কম। আর এই রাস্তায় সব থেকে বেশি চলাফেরা করে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি। আর এই ভ্যান গাড়ি দিয়েই বেরিবডলের মানুষ সবসময় যাতায়াত করে। বলতে বলতে কিন্তু আমরা সেই স্কুল মাঠে চলে আসছি। আর আসার পরেই দেখতে পারলাম খুব একটা বড় হাট না, ছোট মোটো একটি হাট। সপ্তাহে হয়তোবা 2 দিন হয়। তো এই জায়গায় কোনো এক কাকার কাছে জিজ্ঞাসা করব যে এই জায়গার আসলে বেচাকিনি কি রকম, মানে সপ্তাহে কয়দিন হাট হয়, এই বিষয় নিয়ে তার সাথে আলোচনা করব। তার আগে এই জায়গায় আমার এক ফ্রেন্ড আছে, নাম তার ইসরাফিল, তাকে ফোন দিব। দেখি তার নাম্বারটা মনে হয় আমার এই ফোনে সেভ করা নাই, তার জন্য আমি এক ছোট ভাইকে এখন ডাক দেবো যে ভাই এইদিকে আসো, তুমি কি ওকে চেনো? দেখি সে কি বলে। না, পরে না, ওর বাসা এই জায়গায়। ও আগে এলেঙ্গা থাকতো। কে? ইসরাফিল। ইসরাফিল আসলাম একসাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে এই জায়গায় আছে। হ্যাঁ? আপনার নাম? ছোট ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলতেছে ভাই তার নাম্বার তো আমার কাছে নাই, তার জন্য এখন আর কি করবো, চলে যাইতে লইছি। এখন চলে যাওয়ার সময় বামে দেখতেছি যে কুইশালের রস বিক্রি করতেছে। তার জন্য ভাবলাম যে দুইজন আসছে, দুইজনে 2 গ্লাস কুইশালের রস খেয়ে যাই, আর তার সাথে কিছু আলোচনা করে যাই যে এই জায়গায় বেচা কিনে কিরকম হয়। এর জন্য এই যে মামার কাছে চলে যাইতেছি। এখন দেখি মামা কি বলে, তার বেচা কিনে কিরকম হয়, এটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। বাইক থেকে নাইমা তারপর মামার সাথে কথা বলি। 2 গ্লাস দাম তো মামা। অলরেডি আমরা দুইজনে 2 গ্লাস খেয়ে ফেলছি, আর এখন বিল দিতেছি। যেহেতু আমার কাছে খুচরা টাকা নাই, তার জন্য 100 টাকার নোট দিলাম। দেখি এখন মামা কত টাকা রিটার্ন। বেচা কিনে কিরকম হয় মামা? হ্যাঁ, বেচা কিনে কিরকম হয়? ভালো ভালোই। আজকে তাতে কত টাকা বিক্রি করছেন? 1500। যাই, আলহামদুলিল্লাহ। এরকম হয় প্রতিদিন? আজকে কি হাট নাকি এই জায়গায়? হাট। আজকে হাট মানে প্রতি শুক্রবারে হাট হয় এই জায়গায়। এই বাজারের নাম কি? মঙ্গলবারে। মঙ্গলবারে। মঙ্গলবার। এই বাজারের নাম কি? বেরিবডল বাজার স্কুল না? মামা 40 টাকা রেখে 60 টাকা রিটার্ন দিল, মানে প্রত্যেক গ্লাস 20 টাকা করে। আর মামারে বললাম মামা বেচা কিনে কিরকম হয়? মামা বলতেছে 1500-1600 টাকা বেচা কিনে হয় প্রত্যেক দিন। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো। মামা বলল হ্যাঁ। আর এখন আমরা কুইশালের রস খেয়ে বের হয়ে যাইতেছি সেই বেরিবডল বাজারে। আর বাজারের পরেই কিন্তু একটা ব্রিজ আছে, ওই পর্যন্ত আমরা যাব। ওই পর্যন্তই আজকে আমাদের গন্তব্য। আরেকটা কথা, সেটা হলো আমি যে হেলমেটে ক্যামেরা লাগাই নিয়ে যাইতেছি, হয়তো বা এইদিকে অবিরত এরকম কেউ আসে না, তার জন্য সবাই শুধু আমার এই হেলমেটের দিকে তাকাইয়ে আসছে। সো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সেই বেরিবডল বাজারের কাছাকাছি। হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেই বাজারে পৌঁছায় যাব। আর দেখতেই পারতেছেন এই রাস্তায় কিন্তু মানুষ বেশিরভাগ হাঁটা চলা করে বেশি। আর আমার সামনে আছে এক বাইক, সে বাইক আগে আগে যাইতেছে আর আমি পিছন পিছন যাইতেছি, তার জন্য এখন অনেক ধোলা খাইতেছি। এই যে বলতে বলতে কিন্তু চলে এসেছি সেই বেরিবডল বাজারে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিজে আমরা পৌঁছায় যাব। হয়তো বা এই জায়গা থেকে আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমি দেখতেছি ওই সামনে যে ব্রিজ, এই ব্রিজেই যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।